আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুবিন্দু হালদার। আজ আমি আপনাদের বলবো যে গরম জলে লেবু দিয়ে খাওয়ার কি কি গুণ বা খেলে কি কি হতে পারে। আপনারা নর্মালি এখন সবাই গরম জলে একটা ট্রেন্ড চলছে, গরম জলে লেবু দিয়ে খাচ্ছে সবাই, এবং অনেকেই বলছে যে এটা খেলে পেটে চর্বি কমে যাবে, অতিরিক্ত ফ্যাট কমে যাবে। কেউ বলছে যে এটা খেলে অনেকের যে অ্যাসিডিটি গ্যাস আছে সেটা সমস্যা কমে যাবে। কিন্তু আমি এখানে কিছু স্টাডি হয়েছে, সেই স্টাডি দেখা গেছে যে গরম জলের মধ্যে যদি লেবু দিয়ে খাওয়া যায় সকালবেলা, তাহলে কি হতে পারে। কিছু লোকের উপর রিসার্চ করে দেখা গেছে যে আমরা সকালবেলায় নর্মালি তো কি করি যে রাতের বেলায় ঘুমিয়ে যাই, 7 থেকে 8 ঘন্টা ঘুমাই। 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পরে আমাদের মোটামুটি স্টমাকটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, এমটি হয়ে যায়। এবং যখন মর্নিং এ উঠে খালি পেটে ঘুম থেকে উঠে যখন আমরা গরম জলের মধ্যে লেবু চিপে খাচ্ছি, তখন কি হচ্ছে, লেবুতে থাকা যে সাইট্রিক অ্যাসিড সেটা কিন্তু আমাদের খালি ইন্টেস্টের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে কি, স্টমাকটাকে হট করে মর্নিং এ উঠে অ্যাসিডিক করে দিচ্ছে। কিন্তু আমাদের তো নর্মালি শরীর, আমাদের স্টমাকের মধ্যে কি অ্যাসিড কখন আসে, যখন আমাদের খাবার যায় সেই সময় সিক্রেট হয় HCl, এবং সেইভাবে এটা প্রসেস করা আছে আমাদের স্টমাকের মধ্যে। আমরা যখন নিজে থেকে, যখন বাইরে থেকে লেবুর চিপে দিয়ে জল দিয়ে খেয়েছি তখন কি করছে যে আমরা জোর করে বাইরে থেকে একটা অ্যাসিড এমটি স্টমাকে ফিল, এই বাইরে থেকে এমটি স্টমাকে আমি যদি অ্যাসিড দিয়ে দেওয়ার জন্য কি হচ্ছে, সাইট্রিক অ্যাসিড, স্টমাকটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। ফলে কিন্তু আপনার মর্নিং থেকে আপনার অ্যাসিড সিক্রেশনে একটা প্রবলেম হতে থাকবে, এবং যার গ্যাস অ্যাসিড সমস্যা আছে তার এর জন্য বাড়তে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ আরো ভমিটিং টেন্ডেন্সি হতে পারে। ভাত করে সকালবেলা 1 গ্লাস জল, একটা জল লেবু দিয়ে খাওয়ার জন্য ভমিটিং হতে পারে। তো এই সমস্যাগুলো হতে পারে। এর সঙ্গে দেখা গেছে যে লং টার্ম ধরে খাচ্ছে, অনেক সময় ধরে দেখা গেছে এইভাবে যখন খাচ্ছে, তখন কি হচ্ছে, স্টমাকের এমটি স্টমাকে অ্যাসিড পড়ে 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 তখন কি হচ্ছে, সেটা স্টমাকে একটা আলসার কন্ডিশন করছে। ফলে একটা আলসারের কন্ডিশন হচ্ছে, এবং লং টার্মে গিয়ে দেখা যাচ্ছে এটা স্টমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বা তার থেকে গ্যাস্ট্রাইটিস এই জাতীয় সমস্যা শুরু হচ্ছে। তো কি করবেন, নর্মালি কি করবেন বলতে পারেন যে তাহলে আমরা কিভাবে এই গরম জলটা খাবো বা এই লেবু জলটা খাবো। লেবু জল তো নিশ্চয়ই উপকার আছে, ভিটামিন C আছে, আরো মিনারেলস আছে, অনেক কিছু আছে, ভিটামিন B6 আছে। তো এইগুলো আমরা পাবো কোথা থেকে? এবার আপনাকে একটা টেকনিক বলবো, লেবুর জলটা কিভাবে খাবেন। সকালবেলায় যখন উঠছে, তখন উঠে ঘুম থেকে উঠে নর্মাল ওয়াটার খেয়ে নিন, নর্মাল টেম্পারেচার ওয়াটার 1/2 গ্লাস খেলে, খেলে কি হলো, আপনার স্টমাকে যে খালি ছিল সেই এমটি জায়গাটা পূরণ হয়ে গেল। এবার আপনি গরম জলে লেবু দিয়ে খেলেন, তাহলে কি হলো, এটা আপনার স্টমাকটা আর এমটি থাকলো না। ফলে আপনার অ্যাসিডিটি, গ্যাস বা স্টমাক আলসার বা আলসারিক কন্ডিশনের কোনো চান্স থাকলো না। এটা একটা পদ্ধতি। সেকেন্ড বলবো যে স্টাডি রিপোর্টে এরকম দেখা যাচ্ছে যে লং রান ধরে যদি কেউ এরকম মর্নিং এ উঠে একটা খালি পেটে একটা গরম জল লেবু দিয়ে খেয়ে নিচ্ছে, ফলে লেবুর সাইট্রিক অ্যাসিড দাঁতের উপর প্রত্যেক সময় লাগছে। ফলে দাঁতের যে এনামেলটা আছে সেটাকে নষ্ট করে দিচ্ছে। দাঁতের এনামেল নষ্ট করে দিয়ে দাঁতটাকে কিন্তু ক্ষয় করছে। ফলে দাঁতটা ক্ষয় হয়ে আপনার দাঁতের কিন্তু আয়ু কমে যাচ্ছে। আপনার দাঁতের মধ্যে কিছু প্ল্যাকিং হতে পারে, মাড়িতে প্রবলেম হতে পারে, দাঁত অকালে পড়ে যেতে পারে। তো এটা থেকেও বাঁচার উপায় আছে, এটাও বলে দিই আপনাকে কি করবেন। যে যখন আপনি সকালবেলা মর্নিং উঠে এমটি স্টমাকে আপনি 1/2 গ্লাস জল খেলেন, নর্মাল ওয়াটার, তারপরে লেবু জল খেলেন গরম জলে লেবু দিয়ে, তারপরে কি করবেন, তারপরে একটু নর্মাল জল নিয়ে কুলুকুচি করে ফেলে দেবেন। তাহলে হচ্ছে কি, আপনার দাঁতের যে লেবুটা লেগেছিল, লেবু যে সাইট্রিক অ্যাসিডটা লেগেছিল, সেটা কিন্তু আপনার দাঁতের ক্ষতি করতে হবে। এটা একটা বাচ্চার আপনার উপায়। সেকেন্ড বলবো
যে লেবু আমরা যখন খাচ্ছি, লেবুতে তো অনেক উপকার আছে। ফার্স্ট বলবো যে লেবুতে আছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। কিন্তু স্টাডি রিপোর্টে এটাও দেখে গেছি যে যখন আমরা গরম জলের মধ্যে লেবু দিয়ে খাচ্ছি, তখন অতিরিক্ত গরম জল হওয়ার কারণে তার মধ্যে যখন লেবুটা পড়ছে, লেবুর মধ্যে থাকা ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের যে গুণ, সেই গুণগুলি নষ্ট হয়ে যাচ্ছে। মানে আপনার কিন্তু বডিতে শুধু অ্যাসিড ইয়েটাই যাচ্ছে, অ্যাসিডটাই যাচ্ছে, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। ফলে আপনি লেবুর যে গুণাবলী সেগুলো পাচ্ছেন না। তাহলে আবার জিজ্ঞেস করবেন, তাহলে আমি কি করে লেবু খাবো যদি ভিটামিন সি পেতে হয়? যদি আপনি ভিটামিন সি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি সবজি, ভাত, স্যালাড যখন খাচ্ছেন, তার মধ্যে আপনি ডাইরেক্ট লেবু চিপে খান। এখানে আপনার কোনো লেবু গরম জলে পড়ছে না, আপনার কোনো লেবুর যে ভিটামিন সেটা যাওয়ার কোনো মানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো পুরোপুরি ভিটামিন সি এবং তার মধ্যে অন্য যে মিনারেলস গুলো আছে সেগুলো সবই পাবেন। এবার বলবো যে শুধু লেবু আপনি যদি খান এইভাবে, মানে লিউকম ওয়াটার, সামান্য গরম জল, তার মধ্যে একটু লেবু চিপে, বা নর্মাল ওয়াটারের মধ্যে লেবু চিপে যদি খান, এটাও খেতে পারেন। সেটা কিভাবে খাবেন? যে একটা নর্মাল ওয়াটার নিয়ে তার মধ্যে সামান্য একটুখানি হিমালয়ান পিঙ্ক সল্ট দিলেন, এবার একটু লেবু দিয়ে খেয়ে নিলে, তো এটাও আপনার কাছে কিন্তু খুব উপকার করবে। কিন্তু যদি খুব গরম জল হয়, তার মধ্যে যাই আপনি দেবেন দেখেন সেটা আপনার ক্ষতি করবে। তো এটা হচ্ছে গেল। আর লেবুর মধ্যে তো অনেক গুণ আছে, লেবু অসাধারণ গুণ আছে, এটা আপনি আস্তে আস্তে বলছেন কি কি গুণ আছে। লেবুর মধ্যে ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, ভিটামিন বি6 রয়েছে, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তো লেবু যদি আপনার নর্মাল লেবুর রস কোনোভাবে ইউজ করতে পারেন, বিভিন্নভাবে স্যালাডে, সবজি খাওয়ার সময় সবজিতে, আপনি যখন মর্নিং এ যখন ব্রেকফাস্ট করছেন তার মধ্যে কোনো খাবারের মধ্যে দিতে পারেন, বা যখন আপনি কোনো লাঞ্চ করছেন, লাঞ্চে খাবারের সঙ্গে, তরকারির সঙ্গে, ডালের সঙ্গে আপনি লেবু খেতে পারেন। এছাড়া লেবুর মধ্যে আছে হচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু কিছু এমন উপাদান আছে যেগুলো আপনার ফিজিক্যাল ড্যামেজ থেকে আপনি রক্ষা করবে, আপনার যে ইমিউনিটি পাওয়ার আছে সেটাকে বুস্ট আপ করবে। ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। এবং এটাকে যদি একটু আপনি মডিফাইড করতে চান, তো মর্নিং এ যদি আপনার মনে হয় যে গরম জলেই খেতে হবে আপনাকে লেবু দিয়ে, তবে আপনি কি করতে পারেন? খুব সামান্য লিউকম যে ওয়াটার যাকে বলে, এক কুসুম কুসুম গরম জল যেটাকে বলে, যেটাকে আপনি নর্মালি ফু না দিয়ে খেতে পারেন, সেটাকে নিয়ে খেতে পারেন। সেই গরম জলে লেবু চিপে 1 চামচ মধু দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স আপ করে আপনি খেতে পারেন। এটা ক্ষেত্রে আপনি এটা এনার্জেটিক, আপনার শরীরের পক্ষে এনার্জেটিক হবে, এবং আপনার গ্যাস অ্যাসিড দূর করবে, এবং আপনার একটা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের পক্ষে খুব উপকার করবে। তো এই সামান্য সামান্য জিনিসগুলো মেনটেন করলে কিন্তু আপনার যে গরম জল লেবুটার যে প্রবণতা, সেটা তো দরকার হবে না। কিন্তু আপনি লেবুর সমস্ত গুণ পাবেন, এবং আপনার শরীরও ঠিক থাকবে। নমস্কার।